হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজ আমি বানাবো পাস্তা। তো আমি কিভাবে পাস্তা বানাই চলো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি জল, আর সেই জলে দিয়েছি কিছুটা নুন। তারপর আমি পাস্তাগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। পুরোটা সিদ্ধ করিনি, 80% মতো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। তারপর আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি আর দিয়েছি কিছুটা বাটার। যেহেতু আমি এগ পাস্তা বানাবো সেই কারণে প্রথমেই আমি ডিমের ভুজিয়াটা করে নেব। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। তারপর আমি ডিমের মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম আর দিয়েছিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো আর কিছুটা পেরি পেরি মশলা। তারপরে একদম আলতো হাতে আমি দেখো ডিমগুলো আস্তে আস্তে ভুজিয়া বানিয়ে নেব। তো আমার মোটামুটি ভুজিয়া বানানো কমপ্লিট। তো আমি একটা বাটিতে তুলে নিলাম। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা আলু। তো আমি আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুলে আলুটা কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তারপরে আবারও আলুর সাথে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে কিছুটা নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজ আর আলুটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ ভাজা ভাজা করার পর আমি এতে দিয়ে দেব কুচানো টমেটো আর কুচানো কাঁচা লঙ্কা। এবার আমি সব সবজিগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব কিছুক্ষণের জন্য। তারপর আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি মিনিট 2 পরে আবারও ঢাকনা খুললাম, খুলে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন সবজি অনেকটাই নরম হয়ে এসেছে। তো এই সময় আমি দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর সমস্ত মশলাটা এই সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা। তারপরে সমস্ত সবজিটার সাথে আমি পাস্তাটা ভালো করে মিশিয়ে নেব। একটু ভালোভাবে মিশিয়ে আমি তারপরে দিয়ে দেব টমেটো কেচাপ, একটু দিয়েছিলাম অরিগ্যানো আর একটু পেরি পেরি মশলা। তারপরে আবারও সমস্ত কিছুটা আমি ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট ধরে মেশানোর পরে এরপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভুজিয়া করে রাখা ডিমটা আর দিয়েছিলাম ম্যাগির মশলা। তো ম্যাগির মশলা দিলে টেস্টটা খুব ভালোই আসে। তো তারপরে আমি একটু দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা দেওয়ার পর আমি আরও আরেকবার ভালোভাবে সমস্ত কিছুটাকে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো 3-4 মিনিট আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তো আমাদের পাস্তা এখানে কমপ্লিট। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো আজকে রাতে আমার এটাই ডিনার করব। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা।